উপদেষ্টা আসিফ মাহফুজ পদত্যাগ করতে পারেন ১০ ডিসেম্বরের মধ্যে। আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা করার সম্ভাবনা রয়েছে। আর তফসিল ঘোষণার আগেই অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করবেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তবে কে কবে পদত্যাগ করবেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ছাত্র উপদেষ্টাদের ঘনিষ্ঠ সূত্র বলছে, নির্বাচনে অংশ নিতে নানা পদক্ষেপ গ্রহণ করছেন এই দুই উপদেষ্টা। তারই অংশ হিসেবে পদত্যাগের জন্য প্রস্তুত হচ্ছেন তারা। আগামী ৪ কিংবা ৫ ডিসেম্বর পদত্যাগ করতে পারেন মাহফুজ আলম। তার পদত্যাগের ২ দিন আগে কিংবা পরে আসিফ মাহমুদ পদত্যাগ করতে পারেন। গত ৯ নভেম্বর নিজ বাড়ি কুমিল্লার বদলে ঢাকা ১০ আসনে ভোটার হন আসিফ মাহমুদ। এই সময় তিনি ঢাকা থেকে নির্বাচন করবেন বলে ঘোষণা দেন। তিনি বলেন, যেহেতু ঢাকা থেকে নির্বাচন করব, এটা মোটামুটি নিশ্চিত। সেই জায়গা থেকে নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসা, কারণ ভোটটা যাতে অপচয় না হয়। আমি ভোটার হওয়ার পর ২টি নির্বাচন হয়েছে ২০১৮ ও ২৪ সালে। সেই সময় কেউই ভোট দিতে পারেনি। নির্বাচনে যাতে ভোট দিতে পারি সেটা নিশ্চিত করলাম। নির্বাচন কোথা থেকে করব এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে ঢাকা থেকে করব ইনশাআল্লাহ। গত বৃহস্পতিবারও এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে প্রস্তুতি নিচ্ছি, পদত্যাগ করেই নির্বাচন করব। অন্যদিকে ২৮ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানান, ২ মাস ধরে আমি অনিশ্চয়তার মধ্যে আছি। আমি কবে পদ ছাড়ব তা এখনো জানি না। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পদত্যাগের পর কোন দলে যুক্ত হবেন তা নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। তবে গত ৯ নভেম্বর এই বিষয়ে তিনি বলেন, এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করব, তারপর দেখা যাক। এর আগে এক বক্তব্যে তিনি বলেছিলেন, এনসিপিতে যোগ দেব, এমনটি ধরে নেওয়া উচিত নয়। এনসিপির সঙ্গে আসিফ মাহমুদের এক ধরনের বিরোধ তৈরি হয়েছে বলেও দলটির সূত্রে নিশ্চিত হওয়া গেছে। আর এই বিরোধের ফলেই তার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিংবা গণ অধিকার পরিষদে যোগদানের সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে আরেক উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগের পর জাতীয় নাগরিক পার্টিতেই যাচ্ছেন বলে তার ঘনিষ্ঠজন নিশ্চিত করেছেন। তারা বলেছেন, এনসিপি থেকেই তিনি নির্বাচনে প্রস্তুতি গ্রহণ করেছেন। শাপলাকলি প্রতীক নিয়েই লক্ষ্মীপুর ১ আসনে নির্বাচন করতে পারেন মাহফুজ আলম। তবে দলে যোগ দিয়ে তিনি কোন পদে থাকবেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দলটির বিশ্বস্ত সূত্র বলছে, পদত্যাগের পর এনসিপির গুরুত্বপূর্ণ পদই থাকবেন মাহফুজ আলম। এমনকি এনসিপির উপদেষ্টা হিসেবেও যোগদান করতে পারেন তিনি। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় দৈনিক কালের কণ্ঠ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।